246 রান করার পরও ভারত হারেনি। ইংল্যান্ডের অধিনায়ক যেন এক প্রকার হতবাক। তিনি বলছেন, ভারতকে হারানো প্রায় অসম্ভব। যে ইংল্যান্ড বলছিল তারা ভারতের স্টেডিয়ামকে একেবারে নীরব করে দেবে, যে ইংল্যান্ড দাবি করছিল ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডই হবে ফাইনাল, সেই ইংল্যান্ডই এখন ভারতের কাছে হেরে যাওয়ার পর কি বলছে সেটাই এখন আলোচনার বিষয়। 246 রানও নাকি ভারতের জন্য যথেষ্ট নয়। ম্যাচের পর প্রথমে বক্তব্য দেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। এরপর একে অন্য দিগ্গজদের কথাও সামনে আসে। হ্যারি ব্রুক ম্যাচের পরে বলেন, তাদের মনে হয়েছিল পিচটি ফ্রেশ থাকার কারণে শুরুতে কিছুটা গ্রিপ থাকতে পারে এবং প্রথম ইনিংসে স্পিনাররা হয়তো একটু বেশি সাহায্য পাবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। তিনি স্বীকার করেন যে ভারতীয় ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছে। ব্রুক বলেন, আজকের রাতের ম্যাচে এবং পুরো প্রতিযোগিতায় ইংল্যান্ড যেভাবে খেলেছে তার জন্য তিনি দলের ছেলেদের নিয়ে সত্যিই গর্বিত। তিনি খোলাখুলিভাবে স্বীকার করেন যে সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দেওয়া ছিল তার বড় ভুল, কারণ এটি ভারত, আর সঞ্জু স্যামসন যে ফর্মে ছিল সেটি ইংল্যান্ডের জন্য খুবই ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, ক্রিকেটে একটি পুরনো কথা আছে, ক্যাচ মিস করলে ম্যাচও হাতছাড়া হয়। দুর্ভাগ্যজনকভাবে আজ রাতে ফিল্ডিংয়ে অনেক কিছুই তাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি এবং শেষ পর্যন্ত সেই ভুলগুলোরই মূল্য দিতে হয়েছে। বোলিংয়েও এখানে সেখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। তারা হয়তো সেই এক্সিকিউশনটা করতে পারেনি যা তারা করতে পারত, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। যদি তাদের বিরুদ্ধে বোলিংয়ে সামান্য ভুলও হয় তাহলে বল সোজা বাউন্ডারির বাইরে চলে যায়। তাই তিনি মনে করেন ইংল্যান্ড হয়তো তাদের সেরা পারফরম্যান্স দিতে পারেনি, কিন্তু তারা জোরালো চেষ্টা করেছিল এবং দুর্ভাগ্যবশত ফলাফলে তারা ভুল দিকেই দাঁড়িয়ে গেছে। জ্যাকব বেথেলের ইনিংস সম্পর্কে কথা বলতে গিয়ে হ্যারি ব্রুক বলেন, তার মনে হয় এই তরুণ ক্রিকেটার ভবিষ্যতে অনেক সাফল্য অর্জন করবে এবং ইংল্যান্ডের হয়ে তার ক্যারিয়ার অসাধারণ হবে। আজকের রাতে সে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে সে কতটা প্রতিভাবান। যদিও ম্যাচে তারা হেরে গেছে, তবুও এই ইনিংসটি এই প্রতিযোগিতা থেকে একটি বড় ইতিবাচক দিক। মাঠে নেমে প্রথম বল থেকেই যেভাবে সে খেলা সামলেছে এবং নিজের সামর্থ্য দেখিয়েছে তা সত্যিই বিশেষ কিছু। ব্রুক আরও বলেন, সত্যি বলতে তাদের টুর্নামেন্টটা খারাপ যায়নি। আগেও তিনি বলেছেন দল যেভাবে খেলেছে তা নিয়ে গর্ব করা উচিত। তিনি মনে করিয়ে দেন যে কয়েকদিন আগে তিনি বলেছিলেন ইংল্যান্ড কখনো ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় না। আজকের ম্যাচেও সেটাই প্রমাণ হয়েছে। 250 রানের কাছাকাছি লক্ষ্য তাড়া করতে গিয়ে অন্য অনেক দল হয়তো ভেঙে পড়ত, কিন্তু ইংল্যান্ড পুরো ম্যাচ জুড়ে লড়াই চালিয়ে গেছে। তারা সত্যিই শেষ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ ফলাফল তাদের পক্ষে যায়নি। এদিকে ইংল্যান্ডের ক্রিকেট বিশ্লেষক হিসেবে পরিচিত মাইকেল ভনের কথার সুরও এখন বদলে গেছে। ম্যাচের আগে তিনি বলেছিলেন ভারতের স্পিন বোলিং খুব শক্তিশালী নয় এবং ম্যাচেও কিছু সময় ভারতীয় বোলিং চাপে পড়তে দেখা গিয়েছিল। তবে ম্যাচ চলাকালীন তিনি তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেন যেখানে লিখেছিলেন যে ভারত সম্ভবত 225 রানের মতো স্কোর করবে, কিন্তু বাস্তবে ভারত তার থেকেও বড় লক্ষ্য দাঁড় করায়। পরে আবার তিনি টুইট করে লেখেন যে তার আগের অনুভূতিগুলো এখন বদলে গেছে এবং যারা তাকে জিজ্ঞেস করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এরপর মাইকেল ভন মজার ছলে বলেন, মনে হচ্ছে তাকে আবার তার ফিল্ডিং একাডেমি খুলতে হবে, যেন তিনি নিজের দলকেই ইঙ্গিত দিচ্ছেন যে তারা চাইলে সেখানে এসে ফিল্ডিং অনুশীলন করতে পারে। ম্যাচ যখন আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে তখন তিনি আবার প্রশ্ন করেন, আপনাদের স্নায়ু বা নার্ভ কেমন আছে, যেন ম্যাচের চাপের মুহূর্ত নিয়ে তিনি মজা করছেন। পরে জ্যাকব বেথেলের ইনিংসের প্রশংসা করে মাইকেল ভন বলেন, 3 ফরম্যাটেই শতরান করা সত্যিই অবিশ্বাস্য। গতরাতে ফিন অ্যালেনের ইনিংস ছিল, আর আজ বেথেলের এই পারফরম্যান্স সবই অবিশ্বাস্য। সত্যিই জ্যাকব বেথেল খুব ভালো খেলেছে এবং তার প্রশংসা প্রাপ্য। অন্যদিকে ম্যাচে ভারতের সঞ্জু স্যামসন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন, কিন্তু পুরস্কার নেওয়ার সময় তিনি সেটির কৃতিত্ব দিয়ে দেন জশপ্রীত বুমরাহকে। সঞ্জু স্যামসন বলেন, এই পারফরম্যান্স তাকে খুব ভালো অনুভূতি দিয়েছে। তিনি জানান আগের ম্যাচ থেকেই তিনি অনুভব করছিলেন যে তার ফর্ম ফিরে আসছে। তবে নিজের দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো ফর্ম পাওয়া কখনো সহজ নয়, কিন্তু তিনি খুশি যে এমন গুরুত্বপূর্ণ সময় তিনি দলের জন্য অবদান রাখতে পেরেছেন। এই কারণেই তিনি ম্যাচটাকে একটু বড়ভাবে দেখছিলেন এবং তার ভাবনা ছিল বড় ম্যাচে ব্যাটিং থেকে যতটা সম্ভব বেশি অবদান রাখা। তাই তিনি নিজেকে একটু বাড়তি সময় দিয়েছিলেন এবং নিজের ইনিংসটাকে হিসেব করে এগিয়ে নিয়ে গেছেন। তিনি খুব ভালো প্রস্তুতি নিয়েছিলেন এবং তার মনে হয় জিনিসগুলো বেশ ভালোই হয়েছে। শুরুতে একটু ভাগ্য তার পক্ষে ছিল, তারপর তিনি শুধু সামনে এগিয়ে যেতে চেয়েছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে গিয়ে সবাই জানে এখানে কোনো স্কোরই একেবারে নিরাপদ নয়, তাই তিনি যতটা সম্ভব বেশি রান করতে চেয়েছিলেন।
এখানে 250 রানও তাড়া করা যায় এবং ইংল্যান্ড সত্যিই খুব ভালো খেলেছে বলে তাদের ব্যাটিংকেই তিনি পুরো কৃতিত্ব দেন। তাদের সেমিফাইনাল ম্যাচটি সত্যিই দারুণ হয়েছে। প্রথমে ব্যাটিং করা আর পরে ব্যাটিং করার মধ্যে পার্থক্য থাকে এবং কন্ডিশন বুঝে খেলা জরুরি। ওয়াংখেড়ে অনেক ক্রিকেট খেলার অভিজ্ঞতায় তারা জানতেন এখানে রান তাড়া করা একটু সহজ হয়ে যায়। প্রতিপক্ষ টস জিতে তাদের ব্যাটিং করতে পাঠিয়েছিল এবং যেভাবে তিনি ও ঈশান শুরুটা করেছিলেন কিংবা অভিষেক আউট হওয়ার পর যে পার্টনারশিপ তৈরি হয়েছিল তখনই মনে হচ্ছিল এখানে 250 রান করা সম্ভব। ড্রেসিং রুমেও তারা সেই বিষয় নিয়েই আলোচনা করছিলেন। আজ দল যেভাবে খেলেছে তাতে সঞ্জু খুবই খুশি এবং এর পুরো কৃতিত্ব তিনি যশপ্রীত বুমরাহকে দিয়েছেন। আমার মনে হয় সে একজন বিশ্বমানের বোলার, এমন একজন বোলার যিনি এক প্রজন্মে একবারই আসে। আজ সে ঠিক সেটাই প্রমাণ করেছে। সত্যি বলতে এই পুরস্কারটাও তারই পাওয়া উচিত ছিল। যদি ডেথ ওভারগুলোতে সে সেইভাবে বোলিং না করত তাহলে হয়তো আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতাম না। পুরো কৃতিত্বই বোলারদের। কঠিন পরিস্থিতিতে তারা যেভাবে নিজেদের সামলেছে সেটা সত্যিই অসাধারণ। ওয়াংখেড়ের দর্শকদের নিয়েও কথা বলতে গিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই এখানে খেলার স্বপ্ন দেখেছি। এখানে খেলাটা সত্যিই এক অবিশ্বাস্য অনুভূতি। দর্শকেরা যেভাবে ভারত এবং ইংল্যান্ড দুই দলকেই সমর্থন করেছে সেখানে সত্যিকারের ক্রিকেট প্রেমীদের উপস্থিতি ছিল। তাই এখানে খেলতে পেরে আমি ভীষণ আনন্দ পেয়েছি। আমরা মাঠে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করতে চেয়েছিলাম এবং আজকের ফলাফল সত্যিই দর্শকদের খুব খুশি করে দিয়েছে। সেঞ্চুরির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, না, আমার কাছে 100 রান আলাদা করে খুব গুরুত্বপূর্ণ নয়। টি-20 বা এই ধরনের ফরম্যাটে 100 রান পরিকল্পনা করে বানানো যায় না। এটা আসলে পুরো প্রক্রিয়ার মধ্যেই চলে আসে। এটা টেস্ট বা ওডিআই ম্যাচের মতো নয় যেখানে আপনি ধীরে ধীরে ইনিংস করতে পারেন। এখানে একবার শুরু পেয়ে গেলে আপনাকে শুধু আক্রমণাত্মক ব্যাটিং করে যেতে হবে। যখন আপনি সঠিক ছন্দে পৌঁছে যান তখন আর কে কত রান করল সেটা ভাবার সময় থাকে না। তাই আমি যা পেয়েছি তাতেই খুব খুশি। নিজের দেশের জন্য জয়ী দলের অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও এই জয়ের ব্যাপারে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, এটি এক অবিশ্বাস্য অনুভূতি। ভারতে খেলা, এত দুর্দান্ত একটি দলকে নেতৃত্ব দেওয়া এবং এখানে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট হওয়া, সব মিলিয়ে অভিজ্ঞতাটা অসাধারণ। এখন আহমেদাবাদে গিয়ে ফাইনাল খেলার সুযোগ পাওয়া আমাদের সবার জন্যই বিশেষ অনুভূতি। সূর্যকুমার বলেন, যখন সঞ্জু স্যামসন ব্যাটিং করতে নামল তখনই বোঝা যাচ্ছিল সে ঠিক কী করতে চায়। যখনই একটি করে উইকেট পড়েছে সে বুঝে গেছে যে উইকেটটি ভালো এবং সেই অনুযায়ী গতি বাড়িয়ে দিয়েছে। সে যেভাবে ব্যাটিং করেছে সেটি ছিল দলের প্রয়োজন অনুযায়ী। গত বছর সে যে পরিশ্রম করেছে তার ফল একদিন না একদিন পাওয়াই ছিল। ইংল্যান্ডের রান তাড়া করার প্রসঙ্গে সূর্যকুমার মজা করে বলেন, ম্যাচের সময় তিনি হ্যারি ব্রুককে জিজ্ঞেস করেছিলেন, আমাদের বিরুদ্ধে জিততে হলে তোমাদের আর কত রান দরকার। তবে সত্যি বলতে এটি একটি ভালো ক্রিকেট উইকেট ছিল। ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছে তার কৃতিত্ব তাদের দিতে হবে। তারা পুরো ম্যাচ জুড়েই লড়াইয়ে ছিল এবং শেষ পর্যন্ত চেজে টিকেছিল। কিন্তু যেভাবে যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং অন্য বোলাররা শেষ দিকে ম্যাচটা আবার ঘুরিয়ে এনেছে তা সত্যিই অবিশ্বাস্য ছিল। আমরা সবাই জানি বুমরাহ কি করতে পারে এবং এত বছর ধরে সে ভারতের জন্য কি অবদান রেখেছে। আজও সে ঠিক সেটাই করেছে। নিজের দায়িত্ব তুলে নিয়ে নিজের চরিত্র দেখিয়ে ম্যাচটাকে প্রতিপক্ষের হাত থেকে দূরে সরিয়ে দিয়েছে। এটি ছিল এক অসাধারণ বোলিং পারফরম্যান্স। সূর্যকুমার আরও বলেন, আমাদের ফিল্ডিং কোচ দিলীপ টি.কে.ও কিছু কৃতিত্ব দেওয়া উচিত। ভারতের দুর্দান্ত ক্যাচিংয়ের পেছনে তার বড় অবদান রয়েছে। তিনি যেভাবে প্র্যাকটিস সেশনে ছেলেদের সঙ্গে কাজ করছেন সেটিকে মজার এবং প্রতিযোগিতামূলক করে তুলছেন, তাতে সবাই দারুণভাবে সাড়া দিয়েছে। নিজের ব্যক্তিগত স্কিল সেশনের পরেও ছেলেরা দলের জন্য অতিরিক্ত পরিশ্রম করেছে এবং মাঠে তার ফল পরিষ্কার দেখা যাচ্ছে। শেষে তিনি বলেন, এই দলে 3 নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডার পুরোপুরি স্থির হয়ে গেছে। লেফট রাইট কম্বিনেশন ভালোভাবে কাজ করছে। শিবম দুবের প্রমোশনও দলের জন্য উপকারী হয়েছে। তাই আপাতত দলে কোনো পরিবর্তন করার প্রয়োজন তারা অনুভব করছেন না। সূর্যকুমার যাদবের এই কথাগুলো থেকে একজন প্রকৃত টিমম্যানের পরিচয় পাওয়া যায়। যখন দেখা গেল রশিদ খান এক প্রান্ত থেকে বোলিং করছেন তখন শিবম দুবেকে ব্যাটিং অর্ডারে এগিয়ে আনাটা ছিল কৌশলী এক সিদ্ধান্ত, যাকে আমরা ক্রিকেটের ভাষায় পারফেক্ট ম্যাচআপ বলি। সূর্যকুমার নিজেও সেটা মেনে নিয়েছেন যে আগের ম্যাচে বড় রান থাকা সত্ত্বেও দলের প্রয়োজনে নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দেওয়াটাই ছিল সঠিক পদক্ষেপ। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কে প্রাধান্য দেওয়াই একজন বড় মাপের খেলোয়াড়ের বৈশিষ্ট্য। মাঠের ভেতরে তিনি কতটা নার্ভাস ছিলেন তার স্বীকারোক্তি আমাদের মনে করিয়ে দেয় যে চাপের মুখে বড় মঞ্চে পারফর্ম করাটা মোটেও সহজ নয়।
160 থেকে 175 হার্ট রেট থাকাটাই প্রমাণ করে ম্যাচটির তীব্রতা কতটা বেশি ছিল। বিশেষ করে সেমিফাইনালের মতো ম্যাচে রান তাড়া করার সময় এমন স্নায়ুর চাপ খুবই স্বাভাবিক। এছাড়া গ্যালারির দর্শকদের প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশের ধরনটিও চমৎকার। ওয়ার্ম আপের সময় থেকেই মাঠের সিংহভাগ ভর্তি থাকা এবং ভারতের জয়ের জন্য ভক্তদের সেই প্রবল আকুতি ক্রিকেটারদের বাড়তি অনুপ্রেরণা যোগায়। ভারতের মাটিতে ফাইনাল খেলা এবং শিরোপার জন্য লড়া সবসময়ই অনেক বেশি চাপের, তবে সূর্যের কথায় স্পষ্ট যে দলের প্রতিটি সদস্য এবং সাপোর্ট স্টাফ সেই চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। সব মিলিয়ে তার এই বক্তব্য যেমন বিনয়ী তেমনই আত্মবিশ্বাসী, যা ফাইনালের আগে দলের ইতিবাচক মানসিকতারই প্রতিফলন ঘটায়।